তবে গান শুনতে চাইলে শোনানো যায়, কিন্তু যদি কোকিল আবার ঢাল ভেঙে এখানে পড়ে, ঢাল ভেঙে পড়বে না। আমার ইচ্ছা সেরকম মেয়েরা ঘরে বসে না থেকে আমার সাথে যদি কাজ করতে চায়, তাদের কোনো মূলধন লাগবে না, আমি তাদেরকে প্রোডাক্ট দিব। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। শপিল্যান্স সাকসেস স্টোরি পাওয়ার্ড বাই শপিল্যান্সের আরেকটি এপিসোড আপনাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। আমি সাজিন। আজকের এপিসোডে আমরা বরাবরের মতো একজন সফল ই কমার্স ব্যবসায়ীর সাথে আমরা আলাপ আলোচনা করব। তিনি আমাদের বাজিতপুরেরই একজন বিশিষ্ট অনলাইন প্রেজেন্স এবং সেই সাথে তিনি বাজিতপুর সরকারি কলেজের একজন সম্মানিত প্রভাষক সালমা পারভিন। আমরা আজকে তার সাথে কথা বলবো, তার ব্যবসায়িক যে সমস্ত কার্যকলাপ সেসব নিয়ে কথা বলবো আমরা, সেই সাথে তার উত্থান পতন এবং তার কার্যক্রম নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো চলুন আমরা সালমা পারভিনের সাথে কথা বলি। সালমা পারভিন ম্যাডাম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কেমন লাগছে আমাদের অনুষ্ঠানে এসে আজকে? মাশাআল্লাহ ভালোই লাগছে। আচ্ছা, তো আপনি একাধারে হচ্ছেন বাজিতপুর যে সরকারি কলেজ সেটার একজন প্রভাষক, বাংলাতে বাংলা প্রভাষক, সেটাতে আপনি সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে আপনি প্রেজেন্স করতে চাচ্ছেন। তো এই যাত্রাটা কিভাবে শুরু হলো আপনার? আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি অনলাইনে কেনাকাটা করি, প্রচুর কেনাকাটা করি। তো মনে হলো আমি যে চাকরিটা করছি সেটা রিল্যাক্সের চাকরি। আমার বিকাল থেকে শুরু করে সন্ধ্যা রাত এই সময়টা আমি ফ্রি থাকি। তো কি হয়, অনলাইনে থাকি, ইউটিউব দেখি অথবা ফেসবুক দেখি, তখন হঠাৎ মাথায় আসলো যে এই সময়টাকে আমি এভাবে যদি নষ্ট না করে কোনো একটা ভালো উদ্যোগ নেই, কিছু একটা করি, তাহলে বোধহয় সেটা আরও ভালো হয়। সেই চিন্তা থেকে আমার এই অনলাইন বিজনেসে আসা। আর এর পিছনে আরও ভালো একটা কারণ আছে যে আমার মনে হচ্ছে যে আমরা যারা মেয়েরা ঘরে বসে আছি তাদের আমার একটা উদ্যোগ যে তারা যারা মানে অসহায়, গরিব এবং কিছু স্টুডেন্ট আছে আমাদের ছাত্রী যারা পড়াশোনার খরচ চালাতে পারে না, বাবারা বা ফ্যামিলি একটু দুর্বল। আমার ইচ্ছা সেরকম মেয়েরা ঘরে বসে না থেকে আমার সাথে যদি কাজ করতে চায়, তাদের কোনো মূলধন লাগবে না, আমি তাদেরকে প্রোডাক্ট দিব, তারা আমার কাছ থেকে নিয়ে সেল করবে এবং তারা তাদের লাভের অংশ বা একটা লাভ তারা পাবে, মানে কিন্তু তাদের কোনো টাকা পয়সা লাগবে না। প্রোডাক্ট আপনার, তারা শুধু সেল করবে, মার্কেটিং করবে, সেল করবে, প্রফিটটা তাদের পাবে। ঠিক আছে, তো এটাই সেটাই। আচ্ছা, আপনি হচ্ছেন যে প্রভাষক, আপনার ফ্যামিলি আছে, তো এই সম্বন্ধে আপনার কেন মনে হলো যে আপনার চাকরি তো আছে, তারপরে কেন আপনার অনলাইন বিজনেস আপনি আসলেন কেন? এই যে বললাম শখ, প্রথমত ছিল শখ, তারপরে মনে হলো যে যে সময়টা আমি নষ্ট করছি অযথা অনলাইনে বসে বসে, সেই সময়টায় কাজ করি এবং কাজ করলে তো মানুষের মন ভালো থাকে, আমার মনে হয় আয়ুও বেড়ে যায় মানুষের কাজের মধ্যে থাকলে। আপনার কলেজের যে টিচার যারা আছেন প্লাস স্টুডেন্ট, তারা কি জানে যে আপনার একটা অনলাইন বিজনেস আছে? প্রথমত আমার কলিগরা কেউ জানতো না। আমি প্রথম অবস্থায় নিজেই একটু শঙ্কিত ছিলাম যে আমি কাজটা করছি সেটার ইয়াটা কীরকম, বেনিফিটটা কীরকম, আমি কি ভালো কিছু দিতে পারছি কি না, সেটা আগে আমাকে যাচাই করতে হবে যে আমি যে প্রোডাক্টগুলো নিচ্ছি তার মান কেমন। আমার কথা হচ্ছে যে আমি ভালো কিছু নিয়ে কাজ করব, কোয়ান্টিটির দরকার নেই, কোয়ালিটি দরকার। তারপরের প্রথম 3 মাস আমি নিজেই এটাকে নিয়ে বেশ রিসার্চ করার পরে নিজে ইউজ করেছি, কিনেছি, সেল করেছি। এরপরে দেখলাম যে না, যে জিনিসটা ভালো, গ্রহণযোগ্য আমার নিজের কাছে মনে হয়েছে, সেটাকে আমি অ্যাকসেপ্ট করার পরে এরপরে আস্তে আস্তে আমি এখন আমার কলিগ, আমার স্টুডেন্ট সবার কাছে, আমি ইভেন আমার আত্মীয় স্বজন সবাই এখন মোটামুটি জানে যে আমি একটা বিজনেস করছি এবং তারা সবাই আমাকে হেল্প করছে। আচ্ছা, তো আপনার বিজনেস নিয়ে কিছু কথা বলি। আপনার যেহেতু অনলাইন বিজনেস, তার মানে আপনার একটা অনলাইন একটা প্ল্যাটফর্মে আইডেন্টিটি আছে। আপনার অনলাইন পেজের নাম কি? আমার পেজের নাম হচ্ছে তনুমিতা ফ্যাশন। তনুমিতা। আচ্ছা, তনুমিতা ফ্যাশন নামকরণটা কেন হলো? অন্য কোনো নাম হতে পারতো এখানে। আসলে যেহেতু আমি একজন সাহিত্যের শিক্ষক, আমার হাজব্যান্ড হচ্ছে ইংলিশ সাহিত্যে, আমি হচ্ছে বাংলা সাহিত্যে, আমরা দুইজনেই সাহিত্য। তো মনে হলো যে নাম তো সবাই দেয়, খুঁজে খুঁজে অনেক দেখলাম অনলাইনে যে অ্যাভেলেবেল নাম অনেক আছে যেগুলো পছন্দ হলো না। ভাবলাম যে একটু আলাদা কিছু, যার মধ্যে একটু সাহিত্যের, একটু বাংলার ছোঁয়া আছে। যেমন তনুমিতা, আমরা জানি যে সমর্থক শব্দ পড়েছি, তনু মানে কি দেহ, গা, শরীর, হ্যাঁ, আর মিতা মানে কি বন্ধু, সাথী, সহপাঠী, হ্যাঁ। তার মানে তনু এবং মিতা মিলে হচ্ছে কি দেহের একটা বন্ধু বা
সঙ্গী, তার মানে সেটা বলতে আমরা কি বুঝি, পোশাককে বুঝি। তার মানে এইভাবে ভেঙে একটা নাম নতুন করে তৈরি করলাম। আচ্ছা, ওইটাই হচ্ছে তনুমিতা ফ্যাশনের নামের মিনিংস। আপনার বিজনেসের বয়স কতদিন? আমার বিজনেস শুরু করেছি আমি 15ই ফেব্রুয়ারি 2025। 2000। 6 মাস, একটু বেশি 6 মাস হয়েছে। আচ্ছা, এই 6 মাসের ভিতরে, যদিও আপনার জার্নিটা মোটামুটি দীর্ঘ না, তো 6 মাসের ভিতরে আপনার যে ব্যবসার যে নেগেটিভ পজিটিভ রিভিউ, এগুলো কেমন? পজিটিভ রিভিউ কিন্তু নেগেটিভ রিভিউ কোনটা বেশি? আলহামদুলিল্লাহ এখনো নেগেটিভ রিভিউ পাইনি। পাবো কিনা, ভালো মন্দ তো থাকেই, আমরা মানে জেনে হোক না জেনে হোক অনেক সময় অজান্তে হয়ে যায়, কিন্তু এখনো সেরকম রিভিউ আসে না আমার। আচ্ছা, তো আপনার প্রোডাক্ট যে আপনি ডেলিভারি দেন কাস্টমারের কাছে, এটা প্রসেসটা কীরকম, কীভাবে প্রসেস হচ্ছে শপিল্যান্সের সাথে আমি যুক্ত আছি। কিশোরগঞ্জের মধ্যে যতগুলা আছে এগুলো শপিল্যান্সের মাধ্যমে হচ্ছে। আর ঢাকা এবং চিটাগাংয়ে আমি যেগুলো দিয়েছি এগুলো অনলাইনে, আপনার স্টেট ফার্স্ট আছে, তারপরে সুন্দরবন কুরিয়ার আছে, এগুলোতে। আচ্ছা, তো চাকরির পাশাপাশি আপনি বিজনেস করতেছেন, তার সাথে আপনার ফ্যামিলিও আছে, তো এই সব কিছু যে আপনি মেনটেন করতেছেন, ফ্যামিলি সাপোর্টটা কীরকম পাচ্ছেন? হ্যাঁ, প্রথমে একটু সমস্যা হয়েছিল। আমার হাজব্যান্ড সাপোর্ট করছিল না, যে একজন শিক্ষক, তুমি শিক্ষকতা করো, সম্মান আছে। অনলাইন ব্যবসা তো সবাই ভালো করে না, সবাই সেটা ভালোভাবে নেয় না, বিশেষ করে মহিলাদের বেলায়। তখন আমি বললাম যে আমি যদি আমার জায়গা ঠিক রেখে সম্মানের সাথে, শালীনতার সাথে আমি কাজ করে যাই, সেখানে তো বিরোধিতার কিছু থাকার কথা নাই। পরে সে দেখলো যে না, আমি যখন কাজটা পারছি, সাকসেস হচ্ছি, তখন সেও আমাকে হেল্প করছে। আচ্ছা, তো এবার একটু হালকা প্রশ্ন করে, যেটা আপনার পরিবার সম্বন্ধে একটু বলেন, আপনার ফ্যামিলিতে কে কে আছেন? ফ্যামিলি বলতে তো ভাইয়া আপনি কোনটা বলছেন, শ্বশুর বাড়ি নাকি বাপের বাড়ি? সবটাই তো আমার ফ্যামিলি। শ্বশুর বাড়ি এখন যেখানে আছেন আপনি সেটার কথা এখন বলবেন। শ্বশুর বাড়ি ফ্যামিলিতে আমার শ্বশুর শাশুড়ি আছে, আমি, আমার হাজবেন্ড, আমার 2টো ছেলে আছে। আচ্ছা আচ্ছা, এখন ছোটবেলা তো আপনার রচনা লিখছিলেন তাই না, পরীক্ষা হলে এইম ইন লাইফ। এখন পরীক্ষা হলে যে এইম ইন লাইফ রচনাটা যা হতে চেয়েছিলেন, এখন কি সেটা হতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, আমার এম ইন লাইফে ফার্স্ট ইয়ে ছিল, আমার অ্যাডভোকেট হওয়ার ইচ্ছে ছিল। তা আমরা কনজারভেটিভ ফ্যামিলি হওয়াতে আমাকে বললো যে মেয়েরা এই পারবে না, মিথ্যে বলতে হয়, ওই যা হয় আর কি, সে সময় ব্যাপার। পরে আমি নিজেই সিলেক্ট করলাম না, আমি প্রফেসরই করব। আমি তখন সেই অনুযায়ী আমি পড়াশোনা শুরু করলাম, ইনশাআল্লাহ আমি আচ্ছা, সাকসেস। আপনার যে অনলাইন বিজনেসে যে প্রফিট হয়, প্রফিটের টাকাকে আপনি কিভাবে খরচ করেন? আপনি কি সংসারে খরচ করেন না নিজের শখ আহ্লাদ যেগুলো এগুলো পূরণ করেন? আমি এখনো আমার ব্যবসায় টাকা খরচ করিনি, আমি জাস্ট আমার ব্যবসাটাকে বড় করছি। টাকা আমি সেল করি, ওই টাকা দিয়ে আবার প্রোডাক্ট আনি, মানে যত ভালো পারি, আরেকটু ভালো, আরেকটু ভালো, আরেকটু কোয়ালিটি। কি করার ইচ্ছা আছে এই টাকা দিয়ে একটা বড় অ্যামাউন্টের? হ্যাঁ, আমার ইচ্ছা আছে আরো ব্যবসাটা বড় হবে, একটা ভালো শোরুম দিব, ভালো কিছু প্রোডাক্ট নিয়ে, আমার কিছু কর্মী থাকবে। আচ্ছা, তো আপনার যে একটা জিনিস, আপনি কি আপনার যে নিজের যে ড্রেস কাপগুলো, এগুলো কি আপনি আপনার অনলাইন পেজ থেকে নেন না বাইরে থেকেও ফান্ডিং করেন, কিছু সোর্স করেন? আমি না, অনলাইন থেকে নেই, বাইরে থেকেও নেই, আমি আমার যেখান থেকে আমার ভালো লাগে। আপনার নিজের পেজের কটা নিয়েছেন সেটা বলেন। বর্তমানে আমি পেজ খোলার পর থেকে সবগুলো আমার নিজের পেজ থেকে পড়ছি। আমি সেটাই জানতে যাচ্ছিলাম। আমি যেহেতু কিনবো ভালো একটা প্রোডাক্ট, বাইরে কেন, আমারটাই আমি কিনি। আচ্ছা, এখন নতুন যারা অনলাইন বিজনেসে আসতে চাচ্ছে, তাদের শুরুটা কেমন হওয়া উচিত, তাদের সম্পর্কে একটু যদি বলতেন। হ্যাঁ, এখন নতুন নতুন যারা আসবে, যারা জুনিয়র, তাদের এক্সপেকটেশন থাকবে আলাদা, তাদের অভিজ্ঞতা থাকবে আলাদা। তারা আসবে নতুন একটা উদ্যোগ নিয়ে। হ্যাঁ, আমার মনে হয় আসা উচিত, প্রত্যেকের এই লাইনে আসা উচিত, যারা আগ্রহী, যারা কাজ করতে চায়। হ্যাঁ, তাদের বসে না থেকে একটা কিছু করা উচিত। আচ্ছা, আমরা জানি যে বাংলা সাহিত্যে যারা আছেন, টিচার যারা আছেন, তারা একটু সাহিত্যিক মানসিকতার হয়। তো আমরা তাও শুনেছি যে আপনি খুব ভালো গান জানেন। তো যাই হোক, আমাদের জন্য আজকে যদি আপনি 2-1 লাইন যদি গান গেয়ে শোনান, তাহলে আমাদের দর্শকরা খুবই আসলে খুব ভালো গান করি এটা বললে ভুল হবে। গান স্টুডেন্ট যখন পড়াশোনা করতাম তখন ক্যাম্পাসে করেছি, কিছু কিছু গান করেছি, সে সুবাদে কিছু পারি, ভালো পারি সেটা বললে ভুল হবে। তবে গান শুনতে চাইলে শোনানো যায়, কিন্তু যদি কোকিল আবার
ঢাল ভেঙে এখানে না না, পড়ে ঢাল তখন ভেঙে পড়বে যে না, আমার কণ্ঠ নকল করছে, না না, কোনো সমস্যা নেই। তখন আপনি যদি আমাদের জন্য 2-1 লাইন গান গেয়ে শোনাতেন। আমি চেষ্টা করে দেখতে পারি, তবে ভালো ঠিক না আছে। হলে কিন্তু। না না, আচ্ছা, রবীন্দ্রনাথের 2-4টা লাইন বল। চেষ্টা করে দেখি। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়ায় আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়। অনেক সুন্দর গিয়েছেন, আর মাশাআল্লাহ প্র্যাকটিস নাই, যতটুকু পারলাম। অনেক সুন্দর গিয়েছেন আপনি, এটা মানতে হবে, এটা অস্বীকার করার উপায় নেই। আচ্ছা, আপনার যে পেজ আছে তনুমিতা ফ্যাশন, আপনার তনুমিতা ফ্যাশনের যে ফ্যান্স ফলোয়ার যারা আছেন, আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? বলতে চাইলে বলতে পারেন। হ্যাঁ, আমি আমার সকল ফ্রেন্ড এবং ফলোয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা দিচ্ছি, ভালোবাসা জানাচ্ছি যে তারা আমাকে সাপোর্ট দিচ্ছেন। আশা করব ভবিষ্যতে আপনারা আমাকে আরও বেশি সাপোর্ট দিবেন, যেন আমি আমার এই মহান উদ্যোগটাকে আরও বেশি করে সবার কাছে পৌঁছে দিতে পারি, ইনশাআল্লাহ। তো সালমা আপু, আপনাদের কথা বলে অনেক ভালো লাগলো, আশা করব আপনারও ভালো লেগেছে। অনেক কিছু অবশ্যই। জানতে পারলাম আপনার ব্যাপারে, আপনার ব্যবসার ব্যাপারে। আমরা আশা করব, দোয়া করব আপনি যাতে আরও সফলতার আরও উচ্চ শিখরে আপনি উঠতে পারেন। অবশ্যই ভাইয়া, আপনি দোয়া ভালো করবেন। থাকবেন, আপনার সাথে পরবর্তীতে আরও আবার কোনো একদিন আমরা বসবো। আপনার ব্যবসার সফলতা কামনা করছি। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা এতক্ষণ সালমা পারভীন ম্যাডামের সাথে কথা বললাম, তার পারিবারিক জীবন, কর্মজীবন এবং তার ব্যবসায়িক জীবন সম্পর্কে আমরা কথা বললাম, অনেক কিছু আমরা এখান থেকে জানলাম। সো এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা পরবর্তীতে আরেকদিন কোনো একটা ভিডিওতে অন্য কোনো উদ্যোক্তা কিংবা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাদেরকে নিয়ে আমরা বসবো, তাদের সফলতা, ব্যর্থতা, তাদের জীবন কাহিনী সম্পর্কে জানবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।